আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন সুদীর্ঘ 15.5 বৎসর বাংলাদেশের জনগণ ভোটের অধিকার সহ তাদের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। 14 সালের ভোটটি ছিল একেবারেই ভোটারবিহীন। 18 সালের ভোটটি ছিল মিডনাইট ইলেকশন। ভোটের আগের রাতেই সব শেষ করে ফেলা হয়েছিল। আর 24 সালের ইলেকশন ছিল আমি এবং দামি। এই 24 সালের নির্বাচনের পর আমাদের ছাত্র তরুণ যুব সমাজের ন্যায্য একটা দাবি, সেই দাবি নিয়ে তারা যখন মাঠে এসেছিল তখন অতীতের ফ্যাসিবাদী কায়দায় তাদের সেই দাবিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাতে যুব সমাজ রুখে দাঁড়িয়েছিল এবং তাদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে দেওয়া হয়েছিল। সারা দেশবাসী, নারী পুরুষ সবাই তখন তাদের পাশে এসে দাঁড়ালো। তুমুল আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার 24-এর 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গেল ক্ষমতা ছেড়ে। এরপরে বহু প্রত্যাশিত একটি নির্বাচন হলো এবছরের 12ই ফেব্রুয়ারি। একই দিনে আপনারাও সবাই 2টা ভোট দিয়েছেন। এখন যারা সংসদে আছেন তারাও সবাই 2টা করে ভোট দিয়েছেন। সবার হাতে 2টা করে ব্যালট দেওয়া হয়েছিল। কোথাও থেকে একটা রিপোর্ট আসে নাই যে ব্যালট যখন 2টা হাতে দেওয়া হয়েছে তখন বলেছে না আমি একটা নেব আর একটা নেব না। এখন যারা সরকারি দলে আছেন তারাও নিয়েছেন, আমরাও নিয়েছি, সাধারণ জনগণও নিয়েছে। সরকারি দলের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনিও জনগণকে বলেছেন আপনারা গণভোটে হা বলুন। আমরাও জনগণকে বলেছি গণভোটে হা বলুন। তারাও ওয়াদা দিয়েছেন জনগণকে গণভোটে হা বিজয়ী হলে আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই হায়ের দাবি অনুযায়ী 2টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলীয় 77 জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সেই বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে 26 সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ার কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে, কোনো সংবিধানের আলোকে বিদায় নেয়নি। সেই সরকার বিদায় নেওয়ার পরে জনগণের অভিপ্রায়ে একটা সরকার গঠন হয়েছিল এবং সেই সরকারের জারি করা আদেশের আলোকেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন গুস্ত হালাল আর জুল হারাম। একটা যদি হালাল হয় আরেকটা হারাম হয় কিভাবে? তারা এখনো বলছেন এটা সংবিধানে নাই। তাহলে সংবিধানে এই সরকারেরও প্রভিশন নাই এখন যেটা গঠন হয়েছে। সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোনো বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো 68.6% মানুষ যে গণভোটে হা বলেছে, 51% বড় না ওইটা বড়? এই 51% তো বাস্তবায়ন হয়েছে। আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি, শান্তি শৃঙ্খলার স্বার্থে, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক সেই স্বার্থে। তাহলে বেশিরভাগ জনগণের অভিপ্রায়কে আমরা অস্বীকার করব কিভাবে? আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না।
জনগণকে আমরা কথা দিয়েছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত, আমাদের লড়াই চলবে এবং আমরা বিশ্বাস করি কখনো কোনো জনপদে জনগণের অভিপ্রায় বা রায় কখনো বৃথা যায় না, সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বিজয় হবে বিরোধী দলের নয়, বিজয় হবে 18 কোটি মানুষের। যারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে বিজয় হবে তাদের। আমরা আবারও বলছি, এই জনগণের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাদের অবস্থানে আমরা অনড়, অটল, অপরিবর্তিত লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। দেশ সরকারি দলেরও নয়, বিরোধী দলেরও নয়, এই দেশ 18 কোটি মানুষের। সুতরাং 18 কোটি মানুষের রায়, স্বার্থ, অধিকার উপেক্ষিত হবে আর বিরোধী দল বসে বসে সংসদের ভিতরে সমর্থন দেবে, সে বিরোধী দল আমরা নই। ভালো কিছু হলে অবশ্যই সমর্থন দেব, কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকের এই ওয়াকআউট তারই অংশ। আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়েই আমরা জনগণের এই রায় বাস্তবায়ন করব, এই দাবি আদায় করব ইনশাআল্লাহ। যেভাবে চলছে সেইভাবেই চলবে, যেভাবে এখন আপনারা আমাদের সাথে আছেন, জাতি আছে, ওইভাবে থাকবে। আপনাদের মনে থাকার কথা 94 সালে আমরা অনুরোধ করেছিলাম কেয়ারটেকার সরকার বাস্তবায়ন করার জন্য, তখনকার সরকার এটা আমলে নেয় নাই। আমরা আন্দোলন করেছি, সংসদের ভিতরে করেছি, বাইরে করেছি, শেষ পর্যন্ত ওই সরকার আরেকটা পার্লামেন্ট গঠন করে একটা মাত্র বিল পাশ করে বিদায় নিয়েছিল। সেই বিলটা ছিল কেয়ারটেকার সরকারের বিল। আমরা চাই না 5 বছর পরে সরকার এটা করুক। আমরা চাই সরকার তাদের দেওয়া ওয়াদায় ফিরে আসুক, জনগণকে সম্মান করুক, অবিলম্বে তা বাস্তবায়ন করুক। এবং জনগণ এখন যে একটা অস্বস্তির মধ্যে আছে, এইটা থেকে সরকারি দলের দায়িত্ব হচ্ছে জনগণকে অস্বস্তি থেকে মুক্তি দেওয়া। আমরা সেটাই তাদের কাছে চাই। ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।